ফেব্রুয়ারি 2025-এ প্যারাভেট এবং কৃত্রিম প্রজনন কর্মী বিষয়ে প্রশিক্ষণ পোস্টে যাত্রা শুরু করেছিলাম। সেই যাত্রার দিনে আমাদের মহাপরিচালক মহোদয় উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করেছিলেন। এরপরে আজকে 16 এপ্রিল আমরা আজকের এই যাত্রা জবনিকা পার জানতে যাচ্ছি। তো আমরা দুইজন প্রশিক্ষণার্থীর অনুভূতি আমরা শুনলাম। বাস্তবে যে আমাদের যে উদ্দেশ্য ছিল বা যে উদ্দেশ্যে সমবায় দপ্তরের উদ্যোগার্থী যে প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে মূলত আপনারা এখানে আসার সুযোগ পেয়েছিলেন, যেটি আমি বিভিন্ন সময়ে এসে সেশনে আপনাদের করার চেষ্টা করেছিলাম। যে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, যেখানে হাজার হাজার শয়ে শয়ে লোক বসবাস করে, তার ভিতর থেকে আপনারা বিভিন্ন জেলা থেকে 25 জন মাত্র এখানে আসার সুযোগ পেয়েছি। তো যে উদ্দেশ্য নিয়ে আসছিলেন, আমরা আমাদের সাধ্যমতো সেটি হাতে কলমে করানোর চেষ্টা করেছি। আমাদের উদ্দেশ্য ছিল যে আপনি একজন দক্ষ এই প্রজনন কর্মী বা এআই কর্মী আমরা যেটা বলি, সেটি আপনি হবেন। আর সরকারের উদ্দেশ্য ছিল যে আপনারা এই দক্ষতার সাথে এই কাজটি করলে সরকারের যেটি হবে উদ্দেশ্য, সেটি হলো যে যে সমস্ত জেলায় দুগ্ধ ঘাটতি রয়েছে, সেই সমস্ত জেলায় যেন আর দুগ্ধ ঘাটতি না থাকে, সেই বিষয়ে আপনারা কাজ করবেন। তো যাই হোক, আমরা দুইজন প্রশিক্ষণার্থীর প্রকাশ এবং ইংরেজিরা দুইজনের অনুমতি জানলাম। আপনাদের পক্ষে তারা আপনাদের অনুমতি প্রকাশ করেছে। সবার কাছ থেকে যদি অনুমতি নেওয়া হয়, তাহলে দেখা যাবে যে আলহামদুলিল্লাহ সবাই এত ভালো অনুমতি প্রকাশ করছে। তো আমি মাঝে মাঝে সেশনে আসতাম, যেহেতু আমি এই বিষয়ে আগেই বলেছিলাম যে আমি এই বিষয়ে দক্ষ না, কিন্তু আমি ব্যবস্থাপনাটা অন্তত অ্যাটলিস্ট বুঝি যে এটা কীভাবে করতে হয়। এই জন্য আমি মাঝে মাঝে এসে আপনাদের বলতাম যে আপনাদের কেমন হচ্ছে, কী দরকার, আরও কী করলে ভালো হয়। তো সর্বশেষ আপনারা একটা আমাকে তালিকা দিয়েছিলেন যে স্যার এই বিষয়গুলো আরেকটু হলে ভালো হয়, যেগুলো আমরা শেষের দিকে আরও সুন্দর করে করানোর চেষ্টা করেছি। তা আমি যদি বলবো সেটি হলো যে যারা এই যে আমি জানলাম যে আমাদের 3 জন এখানে আগে থেকে এই কাজের সঙ্গে জড়িত, তাদের জন্য এটা দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ হলো, তারা আরও দক্ষ হলো। কারণ ট্রেনিং নিলে 3টা বিষয়ে পরিবর্তন হয়, একটা হলো জ্ঞান, একটা হলো দক্ষতা, আর একটা হলো অ্যাটিটিউড, মানসিকতার পরিবর্তন। তো যিনি প্রথম আসলেন তার জ্ঞান বৃদ্ধি হলো, তার এখনো দক্ষতা হয়নি, সে মাত্র তার জ্ঞান অর্জন করলো। এই দক্ষতা অর্জন হবে তখনই যখন সেই কাজটি করতে করতে অভিজ্ঞ হবে, তখন তার একটা দক্ষতা হবে। আর মানসিকতার পরিবর্তন এটা সবারই হয়েছে। এখানে যারা প্রতিদিন আপনারা আসছেন, এই 2 মাসে অ্যাটলিস্ট এই যে আপনারা বললেন যে আমরা নট অনলি শুধু এআই কর্মী হলাম, এখানে আমরা আরটিআই রাশিয়া করে ফার্মে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে তার 2-1টা আপনারা উল্লেখ করেছেন, যে ভার্মি কম্পোস্ট থেকে তৈরি করে বায়োগ্যাসের জৈব সার থেকে শুরু করে, এগুলো আসলে কিন্তু আপনাদের সঙ্গে যায় বাস্তবতা। তা আপনি একটা গিয়ে যদি দেখেন যে এখানে ভালো জৈব সার তৈরি করার মতো একটু পরিবেশ আছে, তাকে যদি পরামর্শ দেন, তাহলে আপনাকে খুঁজবে, সে এটি বাস্তবতা। তো আমরা আমাদেরও উদ্দেশ্য থাকে যে প্রশিক্ষণেই আসেন না কেন, ওটা তো হবেই, পাশাপাশি আপনি যদি আরও কিছু এখানে অতিরিক্ত কিছু নিয়ে যেতে পারেন, সেটি হলো সফলতা। তো যাই হোক, আমাদেরও কিছু লিমিটেশন ছিল, থাকা খাওয়া সব মিলিয়ে কিছু লিমিটেশন ছিল। আমরা প্রশিক্ষণের দিকে চেষ্টা করেছি, যেটা আমাদের সহকর্মী আমার বলেছে যে সর্বোচ্চটা দিয়েই আমরা চেষ্টা করেছি আপনারা যেন এটা নিতে পারেন, শিখতে পারেন। ঠিক আছে? তো আমি মাঝে মাঝে আপনাদের প্রতি একটু দেখেছেন যে আমি একটু মাঝে মাঝে রূঢ় হইতাম, যে প্রশিক্ষণ নিতে গেলে কষ্ট করতে হবে। তো যাই হোক, একটু ঘাটতি ছিল, যেটি আপনারা জানেন যে আপনাদের নিজের ভিতরেও কিছু ঘাটতি ছিল। যাই হোক, সেটা আমরা ভুলে যাচ্ছি। যেটুকু আপনি নিয়েছেন, আমি মনে করি এটি আমাদের সফলতা। আশা করি যে আপনারা ধীরে গিয়ে এখন ধীরে ধীরে এগোতে হবে। এখন যদি দ্রুতই, আমি সবসময় কৃষিক্ষেত্র এই যে জোর কলমের উদাহরণ দিই, এর আগে বলে গেছি আপনার যে 10টা জোর কলম লাগাইছেন, একটাও হয় না, ফেলিওর হওয়ার কোনো যুক্তি নাই। আপনি কেনই এই একটাও হইল না, তার কারণ খুঁজে বের করতে হবে। এরপরে যদি আবার লাগান, দেখবেন যে 5টা হয়েছে, 5টা হয়নি, 5টা হইলে আর 5টা হইল না কেন, সেটার কারণ খুঁজে বের করতে হবে। এইভাবে আপনার দক্ষতা আপনি অর্জন করতে পারেন। এই জন্য ধীরে গিয়ে আমি মনে করি ধীরে ধীরে অগ্রসর হবেন। প্রথমেই যদি দ্রুত এআইতে চলে যান, যে মনে করেন যে আমি দক্ষ এআই কর্মী হয়ে গেছেন,
তাহলে হয়তো আপনি গ্রহণ করবেন। এটা ধীরে ধীরে নিজের দাবি বা নিজের যে চেষ্টা করবেন, মানুষের ইয়েতে যখন চেষ্টা করবেন তখন আপনি যদি ফেইলার হন তাহলে আপনাকে আর নেয়। সেই জন্য আপনাকে এটা আরো দক্ষ করতে হবে। দক্ষ হইলে দেখবেন যে আপনাকে মানুষ পায়। যাই হোক, আমি কথা বাড়াবো না। কোর্স পরিচালক হিসেবে আমি দায়িত্বে ছিলাম। আমি জানি না আপনাদের কতটুকু দেখভাল করতে পারছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, যেটুকু করেছি। আমি যদি কোনো ভুল থাকে অবশ্যই ভুলটা না নিয়ে যদি কোনো ভালোটা থাকে এটা নিয়ে আপনারা যাবেন, এইটুকু আমার কাম্য থাকলো। আর যাওয়ার সময় তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। আমরা আজকে এখানে দুপুরে খেয়ে আমরা ক্লোজ করবো। যদি কারো থাকতে হয় তাহলে আমাদেরকে জানাবেন। আমরা আজকে রাত্রে থাকা খাওয়ার সব ব্যবস্থা আমাদের থাকবে। আপনারা আগামীকাল সকালে আপনারা আস্তে ধীরে চলে যেতে পারেন। আর আজকে যারা যারা যেতে পারবেন চলে যাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি কারো থাকতে হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি আপনাদের এই প্রশিক্ষণ সফল হয়েছে, আপনারা ভালো শিখেছেন, আমাকে ভালো লাগছে শুনে। আপনাদের বিভিন্ন অনুভূতি জানলাম আর আপনাদের সফলতা কামনা করছি। আর এই যে 2 মাসের যে আমাদের সঙ্গে যে সংযোগতা সৃষ্টি হলো, আমাদের প্রত্যেকেরই নাম্বার আপনাদের কাছে থাকলো। যে কোনো সমস্যা হলে টেকনিক্যাল বিষয়ে অবশ্যই আমাকে ফোন দেওয়া দরকার নেই, তাহলে ভালো পরামর্শ পাবেন না। টেকনিক্যাল বিষয়ে আমাদের যারা টেকনিক্যাল যারা তাদেরকে ফোন দিবেন। আর অন্য যে কোনো বিষয়ে যদি কোনো দরকার লাগে তাহলে অবশ্যই আমাকে সরাসরি যোগাযোগ করবেন। সেই বিষয়ে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং কামনা করছি। আপনাদের সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।